মানুষকুলে কাদের জন্ম হয়? যাদের সুকৃতি আছে। সুকৃতি ব্যতীত কখনো মানুষকুলে জন্ম হয় না, কোনোদিনই সম্ভব নয়। কতক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। মানুষ কুলটা হচ্ছে উত্তম কুল, আর এটি সুকৃতির দ্বারাই প্রাপ্তি সম্ভব। এই মনুষ্য জন্মেই কেবল মাত্র যথাযথভাবে ভগবানের আরাধনা করা সম্ভব, চমৎকার ভাবে বাক প্রয়োগ করা সম্ভব। আর কোন জন্মে কিন্তু সেটি সম্ভব নয়, একমাত্র মানুষ জন্মেই সম্ভব। এই জন্য ভাগবত বলছেন হৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। মানুষ দেহটা কেমন? বলছেন সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। কেন পেলাম? কৃষ্ণ ভজন করার জন্য। কেন পেলাম? এই জন্মেই কেবল মনুষ্যত্ববোধ বিবেকবোধ প্রাপ্ত হওয়া যায়, আর কোনো জন্মে নেই। এই জন্মেই কেবল আমরা যে ভব রোগে আক্রান্ত, আমরা যে ভব ব্যাধিগ্রস্ত, এই রোগ নিরাময় সম্ভব এই জন্মেই সম্ভব, আর কোনো জন্মে নয়। এই জন্য যারা বুদ্ধিমান তারা এই জন্মটাকে হেলায় হেলায় কাটায় না। যারা বিচক্ষণ ব্যক্তি তারা জানতে চায় আমি মনুষ্য জন্ম কেন প্রাপ্ত হলাম, আমার পরিচয় কি, আমি কোথায় ছিলাম, এলাম কোথায়, আমি যাব কোথায়, আমার কর্তব্য কি, আমি কি করছি, জানতে চায় তারা, উপলব্ধি করতে চায়। ভাবুন তো, একটা পশু আহার গ্রহণ করছে, আমিও করছি। একটা পশু নিদ্রা যায়, আমিও যাচ্ছি। একটা পশু বংশ বিস্তার করে, আমিও করছি। একটা পশুর মৃত্যু ভয় আছে, আমারও আছে। তাহলে পশু আর আমার মাঝে পার্থক্যটা কোথায়? চারটা কার্য পশুও করে, মানুষও করে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটি কার্য পশুও করছে, মানুষও করছে। তাহলে মানুষ আর পশুর মাঝে ডিসক্রিমিনেশনটা কোথায়, পার্থক্যটা কোথায়? একটি জায়গায় পার্থক্য, পশুকে ভগবান বিবেক দেননি, বিচার করার ক্ষমতা দেননি। পশুকে ভগবান মনুষ্যত্ববোধ দেননি, একমাত্র মানুষকে দিয়েছেন। মানুষ যদি এই জন্ম প্রাপ্ত হয়ে বিচার ক্ষমতাটাকে কাজে না লাগায়, মানুষ যদি এই জন্ম প্রাপ্ত হয়ে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে না জানে, তাহলে তার আর পশুর মাঝে কোনো পার্থক্য রইল না। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনি এই প্রশ্নের উত্তরগুলো কখনো দিতে পারবেন না। আপনি এই মনুষ্য জন্ম প্রাপ্তির পূর্বে কোথায় ছিলেন কেউ দিতে পারবে? কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি দিতে পারবে না, সম্ভব নয়। আপনি মৃত্যুর পর যাবেন কোথায় কেউ দিতে পারবে না এই উত্তর। আপনার পরিচয় কি কেউ দিতে পারবে না, যদি পরমার্থের জ্ঞান তার মাঝে না থাকে। আমরা পরিচয় দেই, আমি বড় পাঠক, আমি গোস্বামী সন্তান, আমি সভাপতি, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী। আমরা পরিচয় দেই, একটাও আমাদের পরিচয় নয়। দেহটার দ্বারা পরিচয় কখনো পরিচয় হতে পারে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দেহটাকে লাশ বলে পরিচয় দেয়া হয়। এই তো সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের সুনামগঞ্জের, উনি যখন মন্ত্রী ছিলেন, তিনি যখন এলাকায় আসতেন হেলিকপ্টার দিয়ে, হাজার হাজার লোক থেকে রিসিভ করত, সবাই বলতো মন্ত্রী এসেছে। তিনি যখন মারা গেলেন, হেলিকপ্টার এসে নামলো, হাজার হাজার লোক তাকে রিসিভও করলো, কিন্তু কেউ সেদিন বলেনি মন্ত্রী এসেছে, সবাই বলেছিল লাশ এসেছে। ভাবুন তো, তাহলে এই পরিচয় কি আমাদের? এই যে শক্তি আমাকে পরিচালনা করছে, সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিচয়টা মন্ত্রী রইল না, লাশ হয়ে গেল।
আমি যদি এই মুহূর্তে মারা যাই, আউট অফ সোল নয় এক্সিস্টেন্স বডি, আমার এই শরীরটা এখানে লুটিয়ে পড়বে। সবাই বলবে রাহুল কৃষ্ণ দাস আর নেই। আমার পারিবারিক নাম হচ্ছে স্নেহাশিস তালুকদার, মা আদর করে রেখেছিলেন রাহুল।